ওকে, এবার আমি এক দাদুর কথা বলবো। এই দাদু অফলাইনে আমাদের দেখিয়েছিলেন, দাদু প্রায় 2 মাস ওষুধ খেয়েছেন, ঠিক আছে। দাদুর ছেলে আজকে বললেন দাদু ভালো আছেন। দাদু 2 মাস ওষুধ খেয়েছিলেন, তারপর 2 মাস না 1 মাস অলমোস্ট দাদুর ওষুধ বন্ধ হয়ে গেছে, ফুরিয়েও গেছে। দাদু মানে অনেকে অনলাইনে নিয়ে নিয়েছেন, দাদু আর অনলাইনে নেননি, মানে লাগেনি আর কি। প্রথমে দাদুর পাইলসের সমস্যা ঠিক হলো। দাদু প্রথমে এসে স্যারকে বলেছিলেন আমি এক জায়গায় 3 বছর ওষুধ খেয়েছি, আমার কিছু কমেনি। আচ্ছা, এখান থেকে ওনার মেন্টাল পাওয়া যায় যে উনি একটানা ধরে 3 বছর ওষুধ খেতে পারেন, ঠিক আছে, ধৈর্য নিয়ে। এই জন্যই বলছি, কাউকে ছোটো করতে এইসব আমি করি না। আচ্ছা, তো এবার যেটা ব্যাপার, সেই দাদুর বলছে, দাদু প্রথমে পাইলসটা কমলো, জানো তো, পাইলসের সমস্যাটা কমলো, জ্বালা কমলো, ব্যথা কমলো। তারপর এক্সাজারভেশন হলো দাদুর অ্যাজমার, তার মানে অ্যাজমাকে সাপ্রেশন ছিল। তার ফলে এখন কিন্তু এই যে ওয়েদার, যাদের মানে রেসপিরেটরি প্রবলেম আছে এত বেড়েছে, ওনার কিন্তু রেসপিরেটরি সমস্যা বাড়েনি, উইদাউট মেডিসিন উনি ভালো আছেন। দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। তোমার পাইলসের সমস্যা ছিল, সেটা কমলো, তারপরে তোমার অ্যাজমা যেটা সাপ্রেস ছিল সেটা ফুটে বেরোলো, তারপর তোমার অ্যাজমা পাইলসের সমস্যা দুটোই একসাথে কমে গেল। দিস ইজ দ্য বিউটি। বাই।